বিমানবন্দর গড়ে তোলার প্রতিশ্রুতিতে ভূমি অধিগ্রহণের পর প্রায় 2 যুগ পেরিয়ে গেলেও প্রতিশ্রুত বিমানবন্দর গড়ে তোলা হয়নি বগুড়ায়। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগে আবারও নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে বগুড়াবাসী। আমরাও চাই এখানে রানওয়ে হোক। বিশেষ করে বিমান বাহিনী প্রধান হিসেবে আমি মনে করি এটা খুবই ইম্পর্টেন্ট একটা স্ট্র্যাটেজিক্যালি এরিয়া। এটাকে আমি স্ট্র্যাটেজিক হাব বলছি। আপনারা জানেন বগুড়াতে এই বিমানবন্দরটা অ্যাকচুয়ালি একটা ডিসইউজড এয়ারফিল্ড ছিল, অব্যবহৃত এয়ারফিল্ড, যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রতিষ্ঠিত হয়েছিল। যদি আমরা এটা ডোমেস্টিক পারপাসে ভবিষ্যতে ইউজ করতে পারি, বর্তমানে যেসব বিমান আমাদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং অন্যান্য এয়ারলাইন্স যেগুলি আছে প্রাইভেট এয়ারলাইন্স, তাদের যে বিমান আছে তারা যদি অপারেট করতে হয়, তাদের যে বিমান আছে এই লেন্থে হবে না। সো রানওয়ে বৃদ্ধি করতে হবে। সেই জন্য আমরা অনেকবার বোর্ড করেছি, অনেকবার প্রস্তাব দিয়েছি, কিন্তু তখনকার সরকারের এটা প্রায়োরিটিতে ছিল না। এখন আমরা এটাকে আবার প্রায়োরিটি দিচ্ছি এবং এই জন্যই আমার সাথে চেয়ারম্যান মহোদয় আছেন এবং উনি অবশ্যই এটা তার মাধ্যমে উপস্থাপন করবেন। সো ইমিডিয়েটলি আমরা চেষ্টা করব এই রানওয়ের অপারেশনাল যে সারফেসটা আছে এটাকে কার্যক্রম করে ফেলবো, যাতে কিনা আমাদের ইমিডিয়েট কোনো এমার্জেন্সি ল্যান্ডিং হতে হলে বা কোনো কারণে কোনো প্লেনটাকে এখানে ল্যান্ড করাতে চাইলে আমরা করতে পারবো। সেটা হচ্ছে কম প্যাসেঞ্জার নিয়ে, কম তেল নিয়ে। কিন্তু ফুল অপারেশন করতে হলে এই রানওয়েটাকে অবশ্যই দৈর্ঘ্য বৃদ্ধি করতে হবে, মিনিমাম 1,500 থেকে 2,000 ফিট। এবং সেই জন্য এই পাশে মানে রানওয়ের পূর্ব দিকে রাস্তা ওদিকে সম্ভব না, একমাত্র পশ্চিম দিকে এই দিকে একটু যেতে পারি। এখানে একটা গ্রাম আছে, এই গ্রামে আমি জানি খুব কম মানুষ থাকে, তাদেরকে আমরা রিহ্যাবিলিটেট করতে পারবো, করে আমরা এই জায়গাটাতে রানওয়ে এক্সটেনশন করলে, এখন রানওয়ে এক্সটেনশনই শুধু না, এর সাথে এজের ব্যাপার আছে, স্ট্রেন্থেনিং এর ব্যাপার আছে, লাইটিং এর ব্যাপার আছে, অনেক কিছু আছে, অনেক কিছু জড়িত। এই সব কিছুর জন্যই একটা সম্মিলিতভাবে বোর্ড করা হবে। এটা লিড নেবে আমাদের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, সাথে মেম্বার অফসও আছে, তার দায়িত্বে এটা বর্তায়। এবং আমরা এই বোর্ডের মাধ্যমে এক্স্যাক্ট আমাদের রিকোয়ারমেন্টটা বের করব। তারা অলরেডি অনেক দূর এগিয়ে গিয়েছে এবং পরবর্তীতে আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে উপস্থাপন করব এবং এটা যদি আমরা ফান্ডিং পাই অবশ্যই এটার কাজ শুরু হয়ে যাবে। আর যদি না হয় তাহলে আমরা একটু অপেক্ষা করব, ধৈর্য ধরবো, যখন আমাদের নির্বাচিত সরকার আসবে তাদের দিক নির্দেশনামূলকভাবে আমরা যেটা মনে করি করা দরকার সেটাই করব। বিগত এই দীর্ঘ সময়ে নানান জটিলতার অজুহাত দেখালেও স্থানীয়রা মনে করছেন মূলত কারণটি আর কিছু নয়, বরং রাজনৈতিক প্রতিহিংসা। এবার সেই প্রতিহিংসারই অবসান ঘটিয়ে বিমানবন্দরটি চালু হবে এমন প্রত্যাশায় উৎসাহিত বগুড়াবাসী। এই অঞ্চলের মানুষ মনে করছেন দ্রুতই বিমানবন্দরটি চালু হলে যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তনের পাশাপাশি ব্যাপক উন্নয়ন ঘটবে ব্যবসা বাণিজ্যে, যার প্রভাব পড়বে সরাসরি দেশের অর্থনীতিতে। রাকিব জুয়েল, ডিবিসি নিউজ, বগুড়া।